হুম আসছে শীতকাল। শীত, নবান্নের হাতছানি। ছোটোকালে যখন স্কুলে পড়তাম, বিশেষ করে 5 থেকে 10 পর্যন্ত এই সময়গুলো, এই নবান্নের হাতছানি শীতটাকে আমরা খুব বেশি উপভোগ করতাম। এই সময়টার পরীক্ষার কাছাকাছি আসতো, বার্ষিক পরীক্ষা। এরপরেই আমাদের নতুন বছরে প্রমোটেড, নতুন ক্লাসে প্রমোটেড হব। তো এই সময়টা যেমন ছিল হতাশার, কষ্টের এবং পরীক্ষা শেষেই মহা আনন্দের। এই যে শীতকাল, এই শীতে সব কিছু নানান রবে সাজে, নতুনভাবে সাজে। নতুন পোশাক, শীতের পোশাক, পিঠাপুলি খাওয়া, ঘুরতে যাওয়া। এই সময়টা কিন্তু আমাদের ছুটিও হয়। বার্ষিক পরীক্ষা শেষ, বার্ষিক পরীক্ষা শেষ, দীর্ঘদিন ছুটি। এই সময়টা আমরা খুব বেশি উপভোগ করতাম। হয়তোবা হারিয়ে যাচ্ছে সেই দিনগুলো। আমরা বয়সের ভারে ভেঙে পড়ছি, নতুন প্রজন্ম আসছে, তারা উপভোগ করতেছে। আসলে এই সময়টা খুব 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 বেশি উপভোগ্য ছিল আমাদের জন্য। ঘুরতে যাইতাম, নানুর বাড়ি যাওয়া, খালাতো ভাই, মামাতো ভাই সবার সাথে দেখা হওয়া, সময়গুলো কাটতো মহা খুশিতে। এই সময়গুলো লাইফে খুব বেশি মিস করব। হয়তোবা নতুনরা আসবে, তাদের ভিতরে আমরা আমাদেরকে দেখব, তাদের আনন্দের মাঝে আমরা নিজের আনন্দটুকু ভাগ করে নেব। কিন্তু ওই যে দিনগুলো, ওই শীতের দিনগুলো, ওই যে পরীক্ষার আগে টেনশন, ওই যে পরীক্ষা শেষে মহা খুশি। আবার এই শীতের মধ্যেই কিন্তু বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিয়ে দিত জানুয়ারিতে। নতুন বই পাওয়ার একটা মহোৎসব, বইয়ের জন্য যাওয়া, দিনগুলো খুব খুব বেশি মিস করি। এবং ফেব্রুয়ারিতে যখন ছুটি শেষ, ক্লাস শুরু, জমজমাট, মানে ক্লাস ফুল গতিতে হচ্ছে, 8 ঘন্টায় হচ্ছে। এরপর আপনার পড়ার চাপ, শুক্রবারের পরে শনিবারটা আজাব। ওই দিনগুলো খুব 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 বেশি মিস করব। এবং এখনও মিস করি। এখন যখন দেখি ছোটো ছোটো বাচ্চারা বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, নস্টালজিক হয়ে পড়ি। আমাদের সেই অতীতটা মনে পড়ে। তাদের মাঝে হয়তো বা আমরা নতুনত্ব দেখি, তাদের ভিতরে আমাদের খুশি আনন্দটুকু দেখি। কিন্তু কিন্তু আমাদের দিনগুলো খুব খুব রঙিন ছিল, খুব সুন্দর ছিল। দুঃখ লাগে যখন দেখি এখনকার 6-7-এর বাচ্চারা মোবাইল হাতে ফ্রি ফায়ার, অনলাইন গেম নিয়ে ব্যস্ত। আসলে বিষয়গুলো নিয়ে ব্যস্ত হওয়া দরকার। গেমস, তারা যেহেতু নতুন আধুনিক প্রযুক্তি পাচ্ছে, সেগুলো নিয়ে মেতে থাকা দরকার। কিন্তু পাশাপাশি ওই যে আমাদের গ্রামীণ খেলাগুলা, যেগুলো আমরা খেলতাম, বিশেষ করে এই সময়টা যখন ধান কাটা হইতো, চারপাশে এ, রাস- মানে ক্ষেতগুলা খালি ফাঁকা থাকতো, তখন আমরা ওই ক্ষেতে বিভিন্ন ধরনের খেলা খেলতাম। বিশেষ করে গোল্লা ছুট, আরও অনেক ধরনের খেলা খেলতাম। হয়তো বা এখন অনেকগুলো মনেও আসতেছে না। কিন্তু ওই যে খেলাগুলা, ওগুলো আমাদের ঐতিহ্য, ওইগুলাতে সমৃদ্ধ আমাদের ছোটোবেলা। ধরে থাকুক, ওইগুলা থাকুক, ঘিরে থাকুক ছোটদের মাঝে। এই আশা, এই আশা ব্যক্ত রাখি। এবং সবাইকে শীতের শুভেচ্ছা। উপভোগ করুন সময়টা। ধন্যবাদ।